আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ প্রথম আমি আমার কোনো ভিডিওতে ভয়েস দিতে যাচ্ছি, তা নিয়ে অনেক নার্ভাস ফিল করছি। জানি না কেমন হবে, আশা করছি সবাই ভিডিওটি দেখবেন। অনেক দিন থাকার পর চলে যাচ্ছি নিজেদের গন্তব্যস্থলে, যেতে তো হবেই, মন খারাপ হলেও কিছু করার নেই। স্টেশনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শুনতে পারলাম যে ট্রেন অনেক লেটে আসবে, তাই ওয়েটিং রুমে কিছুক্ষণ বসলাম। ওয়েটিং রুমে বসার পর আনাপ অনেক দুষ্টুমি করতেছিল, তাই ওকে নিয়ে একটু বাইরে হাঁটতে গেলাম। ও একটু পর পর দেখতেছিল কখন ট্রেন আসবে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে স্টেশনটাও ঘুরে দেখলাম। দেখতে অনেক ভালোই লাগছে, নতুন করে স্টেশনটা আবার করেছে। নিজেদের এলাকায় কোনো কিছু নতুন করলে খুবই দেখতে ভালো লাগে। দেখতে দেখতে ট্রেনও চলে এলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসলো। আজকে ট্রেনে ভিড় কমই ছিল, আমাদের সামনের 2টা সিট ফাঁকা ছিল অনেকক্ষণ। আমি আবার ট্রেনে বসেই শুরু করে দিলাম খাওয়া দাওয়া। চিপস খাচ্ছিলাম, আবার একটু পর চা নিলাম। চা খেতে খেতে একটু পর একটা ঘুম দিলাম, উঠে দেখি ঢাকা চলে এসেছি। দীর্ঘ 2-3 ঘন্টা জার্নির পর অবশেষে কমলাপুর রেল স্টেশন নামলাম। সায়দাবাদের উদ্দেশ্যে যাব এখন। সায়দাবাদের জন্য নিয়ে নিলাম রিক্সাতে একটু ভিডিও করছিলাম, যদিও অনেক টায়ার্ড ছিলাম। এখন জ্যামে বসে থাকার পর জ্যাম ছাড়লো, যাচ্ছি সায়দাবাদের উদ্দেশ্যে। সায়দাবাদ বাস স্টেশনের পাশে 4-5টা হোটেল আছে। এই হোটেলগুলোর খাবার এত বাজে, আগের বারও খেয়েছিলাম অন্য একটা হোটেলে, ওই হোটেলে দ্বিতীয়বার আর যাই নাই। এবার অন্যটার মধ্যে ট্রাই করেও বুঝলাম এদিকের সবগুলা হোটেল একই রকম। তারপরে কিছু করার নেই, বাধ্য হয়ে খেতে হয়েছে। বাসে উঠতে না উঠতে দেখি 2জন লোকের অনেক ঝগড়া দেখে খুব ভয় পাচ্ছিলাম কি হয়, আবার মারামারি না করে বসে। তারপর ঝগড়া কিছুক্ষণ পর থামলো। আনাপের জন্য কয়েকটা বই কিনলাম, এর মধ্যে আনাপ ঘুমিয়ে গেছে। তারপর বইগুলো দেখছিলাম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম যে জায়গাটার জন্য, চলে এলাম সেই জায়গাটায়। আনাপের বাবাকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম কখন আসবো পদ্মা সেতুর উপরে। অবশেষে চলে এলাম পদ্মা সেতুর উপরে। অনেকক্ষণ অপেক্ষা করার পর, এর আগের বারও গিয়েছিলাম, তবে এর আগের বার শীতকাল ছিল, কুয়াশা ছিল এবং সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই পদ্মা সেতুটা তেমন ভালো করে দেখতে পারি নাই। সারাদিন জার্নির পর নিজেদের গন্তব্যের কাছাকাছি চলে এলাম। সারাদিন পেরিয়ে এখন রাত হলো, এখন বাজে রাত 8টার মতো। আরও যেতে প্রায় ঘন্টার মতো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।